এখন 1000 ফিট ওপরে রয়েছি আর তোমাদের মধ্যে থেকে কেউ একজন জিতবে 5। হাসপাতালে পৌঁছেছি আমরা। মিস্টার বিস্ট! যদি তোমরা এই ভিডিও দেখছো তাহলে আমি জাস্ট মার্ডার করা হয়েছে আর আমার কিলার এই ঘরেই রয়েছে। তোমরা সিকিউরিটি ক্যামেরা চেক করো আর দেখো আমার মার্ডার কে করেছে। এর আগে ওরা অন্য কাউকে মেরে দিত। তোমাদের মধ্যে কে এমন করতে পারে? আমি করিনি। আগে প্রথম এভিডেন্সটা দেখি। এই ঘরে ক্লিয়ার আছে। ওকে লেগেছে তো। ও এক্ষুনি পড়ে যেত ওখান থেকে। পালাও মিস্টার বিস্ট। এখানে কত টাকা রয়েছে? খুনি সিঁড়ির ওপর অব্দি উঠতে পারলো না, এটা কি হলো? তাহলে কিলারটা কে? কারণ আমরা জানি না আসলে কিলারটা কে আছে, তাহলে আমরা সিকিউরিটি ফুটেজগুলোকে দেখে সিরিয়াস অফ চ্যালেঞ্জেস করব যাতে আমরা জানতে পারবো কে আসল কিলারটা হচ্ছে আর তার ইনোসেন্স প্রুফ করতে পারবে। প্রথম চ্যালেঞ্জের জন্য আমরা একটা সিঁড়ির উপর মেল্টেড চকলেট দিয়ে দিয়েছি যাতে আমরা জানতে পারবো কে আস্তে করে উঠতে পারবে আর ব্যালেন্স করতে পারবে। তোমাদের মধ্যে যে প্রথমে ওপর অব্দি পৌঁছে রেড বাটনটা প্রেস করবে সে ইনোসেন্ট। ইন 3 2 আর একটা কথা মনে রাখবে, কিলার বারবার স্লিপ করছিল মিস্টার বিস্টকে ধরার সময়, তাহলে যে সবার প্রথমে উপরে উঠে যাবে ও কিলার নয়। ও ও দেখো, ও চলে গেছে উপরে। ও বাটন টিপতে ভুলে গেছে। বলেছিলাম তোমাকে লাল বাটনটা প্রেস করতে হবে। দেখে মনে হলো যেন একটা স্ট্রাইক। কংগ্রাচুলেশনস মারিও, তুমি ইনোসেন্ট হচ্ছ আর তুমি যেতে পারো। আমি তোমাকে বলেছিলাম একটা ভিলেনের মতো মনে হচ্ছে। চলো এভিডেন্স রুমে যাওয়া যাক। আমাদের কাছে 6টা প্রাইম সাসপেক্ট বাকি আছে মিস্টার বিস্টের মার্ডারের জন্য। আর এইভাবে চ্যালেঞ্জ করতে করতে আমরা লিস্টটাকে ন্যারো ডাউন করে দেব আর আমরা লাস্টে একজনের সাথে বাঁচবো, দ্য কিলার। তো একটা জিনিস যেটা আমি বুঝতেই পারছি না যে মিস্টার বিস্ট পড়ে মরে গেল কি করে, তখন ওর সাথে একটা সেফটি হার্নেস লাগানো ছিল। আমাদের সিকিউরিটি ফুটেজটা দেখা উচিত। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ওটা কিলার তো। ও পুরো সময় আমাদের সাথে উপরে ছিল। আমি ওকে দেখতেও পেলাম না। মিস্টার বিস্ট এরকমই পড়ে গেছিল। ও সেফটি হার্নেস কেটে দিল। মেয়েও হতে পারে। আমি একটা মেয়ে, আমি তো করতে পারি না। গাইস দেখো, ওই কিলারটা লাফাতে ভয় পাচ্ছে। তার মানে কিলার উঁচু জায়গাকে ভয় পায়। তাহলে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জের জন্য আমরা সিন অফ ক্রাইমে আবার যাব। তোমাদের পেছনে আছে একটা প্ল্যাটফর্ম যেটা তোমার 100 ফিট উঁচুতে নিয়ে যাবে, যেখান থেকে তোমায় জাম্প করতে হবে। তোমাদের মধ্যে কথা বলে নাও যে জাম্পটা কে করবে, কিন্তু মনে রেখো যেই মানুষটি লাফ মারবে তাকে ইনোসেন্ট বলে দেওয়া হবে। আমি innocent, আমি এসব করতে পারি না। তুমি পড়ে গেলে তোমার চোট লাগবে না বেশি। এই প্ল্যাটফর্মটা অ্যালেক্স আর মিস্টার বিস্টকে কি করে সাপোর্ট করে? এই মিস্টার বিস্ট আগে মোটা ছিল, এখন নয়। তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা সবাই মিলে খুন করেছো। হ্যাঁ ঠিক আছে, যদি আমার ইনোসেন্স প্রুফ করতে হয় তাহলে আমি করব। তাই তো মনে হচ্ছে। দেখো, তোমার যদি ইচ্ছা তুমি যা খুশি তাই করতে পারো। আমাদের উপরে পাঠাও। ও মাই গড! এইটুকু ব্যাস। এখানে কি আমাদের থাকাটাও প্রয়োজন ছিল? ও মাই গড, ও মাই গড, আমার ভয় লাগছে। তুমি লাফাচ্ছ নাকি? আমরা ফাইনালি পৌঁছে গেছি ওপর অব্দি। তুমি কি তৈরি? আমি যদি লাফাই তাহলে আমি মরে যাবো না তো? তোমাকে আমাদেরকে ভরসা করতে হবে। যদি সার্ভাইভাল ড্যাড এই লাভটা মারতে পারে তাহলে কোনোভাবেই ও খুনি হতে পারে না। 5 4 3 2 1 গো! দাঁড়াও, এটার মানে কি? তুমি বেঁচে আছো? তুমি ঠিক আছো? Yeah!
এটা খুব ইজি লেগেছে। আমি হাইট থেকে ভয় পাই না। আই এম নট দ্য কিলার। আর সার্ভাইভাল ড্যাড একটা জিনিস সেটা জানে না যে ওই মুহূর্তে প্রাইম সাসপেক্ট হয়ে গেছে। একটা প্রবলেম দেখা দিয়েছে। আমি ভাবলাম আমি ইনোসেন্ট, আই এম ফ্রি টু গো। সেটা নিয়ে কথা বললে ফুটেজটা দেখার পরে আমাদের মনে হয়েছে যে তুমি লাফ মারার আগে বেশ ভয় পেয়েছিলে, আর তোমাকে দেখতে একেবারে খুনির মতো লাগছে। আমি সামনে থেকে বলেছি যে আমি জাম্প করব। মেবি এ কিলার হতে পারে। থ্যাংক গড লাইট চলে এসছে। কি হয়েছে? আমি করতে পারি। আমি এটা করতেই হবে আমাকে। রেড, গ্রিন, ব্লু, ব্লু দা। ও শিট। আমার ভাই লাগছে, ও মারা গেছে। এরকম কেউ করতে পারে? তুমি করেছো। আমি জানি তুমি খুনি। ও মাই গড, হাত লাগিও না। গাইস, এসব বন্ধ করো। আমাদের একসাথে কাজ করতে হবে আর সব কিছু করতে হবে খুনিকে খোঁজার জন্য। তুমি ঠিক বলেছো, চলো যাওয়া যাক। সার্ভাইভাল ড্যাড মারা যাওয়ার পরে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে আর কিলারটাকে খুঁজতে হবে। এর আগেও কেন অন্যজন চলে আমি জানি যে আমরা সবাই একটু দুঃখ পেয়ে আছি একটু আগে যেটা হলো সেটার জন্য, কিন্তু এখন আমরা জানি যে কিলার ডেফিনেটলি তোমাদের মধ্যে একজন। তো তোমাদেরকে ইনোসেন্ট প্রমাণ করার জন্য এখানে আছে 6টা মিস্টার বিস্ট ম্যানিকিনস যার সাথে বোম লাগানো আছে। এখন আর 5টা আছে। এবার যদি তুমি মিস্টার বিস্টকে বোমটা ফাটার আগে বাঁচাতে পারো তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে তুমি খুনি নও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা কি করে এইসব করতে পারি? তোমাদের কাছে 2 মিনিট আছে বোমটা ডিফিউজ করার জন্য। সময় শুরু হচ্ছে এখন। রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, এর মধ্যে কোনটাকে কাটবো? সাধারণত একটা খুনি বোম বানাতে খুব ভালো পারে কিন্তু ডিফিউজ করতে খুব একটা ভালো আমি পারে জানি না। না এগুলো নিয়ে কি করতে হবে। যে তার বোম ডিফিউজ করতে পারবে তাদের দেখে বোঝা যাবে যে খুনি কে হতে পারে। ভাবো ভাবো ভাবো, যদি আমি ব্যাটারি বার করে দিলে তাহলে কি হবে? না, না, ব্যাটারিটা বার করবে না। 1 মিনিট বাকি গাইস। ওকে 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 তাহলে কিছু একটা করুন, আমি বলতে চলে যাবো। এটা তো মাথা খারাপ করে দিচ্ছে। এটা না ঠিক করলে তাহলে শেষ হয়ে যাবো। 30 সেকেন্ড বাকি। শান্ত হও। সবাই চুপ করো, আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। আমি বলতে পারছি না কোনটা কি করবো। আমার এটা হতে পারে। করতে হবে। আমার কাছে এই দিকটা। আমি কি এই সবুজটা কাটবো? এই সবুজটাই কাটি। আমি এটাকে কেটে ফেলি। বুঝতে পারছি না। আমি পড়ে গেছি। তার মানে আমরা দুজনে ইনোসেন্ট। আমি মিস্টার বিস্টকে বাঁচিয়েছি। এবার মিস্টার কিলার বাকি চ্যালেঞ্জটা খেলে দেখাও। হ্যাঁ, টেকনিক্যালি ও বাড়ি যেতে পারে। এবার গাইস এভিডেন্স রুমে ফেরত গিয়ে আরো কিছু সিকিউরিটি ফুটেজ দেখবো। এখন যখন আমাদের কাছে শুধু 4 জন সাসপেক্ট বেঁচে আছে, এই চ্যালেঞ্জগুলো আরো এক্সট্রিম হতে যাবে কারণ আমরা লিস্টটাকে অনেক ছোট করছি যারা পটেনশিয়াল ক্লিয়ার হতে পারে। চলো দেখি আমরা কি পাই আমাদের নেক্সট পিস অফ এভিডেন্সে। এটাতে দেখার কি আছে? ও তো ময়লা নিয়ে যাচ্ছে বাইরে। ও মাই গড, দেখো দেখো, এদিকে দেখো। এই ওরা তো কাল নোরে না টুরিকের মতো দেখতে। ওরা ওখানে কি করছে? ওরা তো মারার চেষ্টা করেনি মিস্টার বিস্টকে। এই দাঁড়াও গাইস, এই গাড়িটাকে কেউ চালাচ্ছে না। এটা হতেই পারে না। যদি এটাকে কেউ রিমোট কন্ট্রোল করে ড্রাইভ করে তাহলে হতে পারে। আর দেখো, ওরা ওর সাহায্যই করেনি। ওরা ডেফিনেটলি মিস্টার বিস্টকে মারতে চেয়েছে। আমরা তো এটা ভাবতেও পারিনি যে মিস্টার বিস্টের নিজের বন্ধু ওকে মারতে পারে। এটা ঠিক, কার্ল নোলেন আর টোরিক এখন একটা প্রাইম সাসপেক্ট বাকি লোকেদের সাথে যাদেরকে নিজের ইনোসেন্স প্রুফ করতে হবে আমাদের সাথে। তাহলে এবার আমরা কি করব? তোমরা তো জানোই মিস্টার বিস্টের মার্ডার হয়ে গেছে। এবার তোমাদের কাছে পারফেক্ট মোটিভস ছিল ওকে মারার জন্য, কারণ ও মরার পরে ওর ইউটিউব চ্যানেল তোমরা পেয়ে যাবে। আর আমি যখন মরে যাব আমার সব ইউটিউব চ্যানেল এদের কাছে চলে যাবে। এভরিথিং। ও এটা তো খুবই ভালো পয়েন্ট। আমি কোনোদিন আমি এটা করতে পারবো না। সকালে বলেছিলে তুমি ওকে মেরে ফেলবে। না, আমি তো এরকম কখনো বলিনি। না, আমি এরকম বলতে পারি না। তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ বানিয়েছি আমরা যাতে ইনোসেন্স প্রমাণ করতে পারো। আর যে একটা র্যাম্প দিয়ে গাড়ি চালিয়ে টার্গেট হিট করতে পারবে, একটা রিমোট কন্ট্রোল ড্রাইভার সিট নিয়ে
তাকে ইনোসেন্ট বলে দেওয়া হবে। কিন্তু প্রথমে সবাইকে একটা গাড়ি শুনতে হবে। আমি এটা নেব। আমি এই গাড়িটাকে চয়েস করছি। এইটা আমার। আমি এই মাস্ট্যাংটা নেব। আমি ছোটটা পেয়েছি।